রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে এক বিশাল মিছিল করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। বুধবার বিকেল 4টে নাগাদ শালবনী নেতাজি স্টেডিয়াম থেকে শুরু করে বিডিও অফিস পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে পশ্চিম মেদিনীপুরের প্রায় 3 শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম নেতৃত্ব অনিমেষ দে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ভাতে মারার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভেবে 4% দিয়ে বৃদ্ধি করেছেন। এদিন উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব শান্তনু দে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অখিল বন্ধু মহাপাত্র, ঘাটাল শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ ধারা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক মাতরম, বন্দে মাতরম। ঘুরতে হয় মানে পিছিয়ে পড়ে। ম্যাডাম ক্যামেরা উঠে গেছেন। এখন একটা মিছিল হলো ডিএ ব্যাপারে, কি ব্যাপার হঠাৎ করে মিছিল, কি কারণে 4% ডিএ নিয়ে? মিছিল নয়, আমরা এত প্রতিবন্ধকতার মধ্যেও সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছেন, ভালো রেখেছেন। তারপরেও তার এত সমালোচনা হচ্ছে, এত বিরোধিতা হচ্ছে, কেন্দ্র সরকার টাকা পয়সা দিচ্ছে না, তারপরেও সরকারি কর্মচারীদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছেন। বিরোধীরা বলছে তো 29% ডিএ বাকি, মাত্র 4%, ভিক্ষা দিয়ে সমান। এই ব্যাপারে কি বলবেন? আমরা বিরোধীদের ধন্যবাদ জানাবো, তারা এইরকমই করে যান। যত এরকম করবেন তত বাংলার মানুষ তাদের থেকে মুখ ফেরাবে। বিরোধীদের কাজই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা, বিরোধীদের কাজই খুঁত খুঁজে বেড়ানো। খুঁত পাচ্ছে না তাই খুঁতখুত করছে। এরকম যত খুঁতখুত করবে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হবে। স্পোর্টস পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী স্টেডিয়ামে হচ্ছে। আপনি এই প্রথম কিছুদিনের জন্য চেয়ারম্যান হয়েছেন, প্রস্তুতি কতটা নিয়েছেন, আপনার গুরু দায়িত্ব কতটা? আমরা ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় ব্রাত্য বসু মহোদয়কে। তারা আমাদের উপর, মেদিনীপুরের উপরে আস্থা রেখেছেন। আমরা আমাদের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে, টিচারদের সঙ্গে নিয়ে তাদের নির্দেশ মতো প্রত্যেকটা কাজই করার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে আমরা অত্যন্ত সফলভাবে সমস্ত টিচারকে নিয়ে খুব সুন্দর স্পোর্টস করতে পারব। টোটাল জেলা থেকে কতজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবে? পুরো রাজ্যের মিলে প্রায় 900 মতো প্রতিযোগী আসবে। আর পশ্চিম মেদিনীপুরের কতজন প্রতিযোগী থাকবে? আমাদের যতগুলি বিভাগ রয়েছে সেই বিভাগের প্রতিযোগী, আমাদের একজন প্রতিযোগী কখনো দুটো বিভাগেও চ্যাম্পিয়ন। স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন? আমরা স্বেচ্ছাসেবক প্রায় আমাদের জেলা থেকে 230 মতো, আর বাকি যেহেতু রাজ্যের খেলা, রাজ্যের অন্যান্য জেলা থেকেও তারা আসবেন, তারা সহযোগিতা করবেন, তারাও স্বেচ্ছাসেবক আছে। টোটাল লিস্টটা প্রায় 103 মাস্টারমশাই স্বেচ্ছাসেবক হিসেবে আছেন। বিভিন্ন রাজ্য স্তরে খেলাতে দেখা যায় আবাসন এবং খাদ্য নিয়ে সমস্যা দেখা দেয়, সেই বিষয়ে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন? খাদ্যের পুষ্টিগত মান নিয়ে বা ওই ধরনের কী প্রস্তুতি নিয়েছেন? যেহেতু বাচ্চাদের খেলা, এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখা হচ্ছে। আর আমার মনে হয় না কোথাও গণ্ডগোল হয়। অত্যন্ত দক্ষতার সাথে সমস্ত জায়গায় সমস্ত সরকারি প্রোগ্রাম সংগঠিত করার চেষ্টা হয়। আমরা সংবাদ মাধ্যমকেও আপনাদের মধ্য দিয়ে অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই মিলে যে সৌন্দর্য, যেভাবে মাঠ
সাজসজ্জা হবে, যেভাবে সবাই আন্তরিকভাবে স্পোর্টসটা করবেন সেটাকে সামনে রেখে সুন্দর দিকটাই তুলে ধরি। আশা করি কোনো বিঘ্ন ঘটবে না।